একদিকে চলছে শান্তি আলোচনা, আরেকদিকে যুক্তরাষ্ট্র একের পর এক সামরিক শক্তি মোতায়েন করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সর্বশেষ খবর অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ভারতীয় মহাসাগরে অবস্থান করছে, যা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের সামরিক প্রস্তুতির। এই রণতরীর সঙ্গে রয়েছে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান। যদিও নিরাপত্তাজনিত কারণে সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হলে এসব যুদ্ধবিমান সরাসরি অভিযানে নামতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে পূর্বাঞ্চলে আগে থেকেই মোতায়েন রয়েছে আরেকটি শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর সম্প্রতি লোহিত সাগরে ফিরে এসেছে বিশ্বের অন্যতম আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অর্থাৎ একই সঙ্গে ৩টি মার্কিন বিমানবাহী রণতরী এখন মধ্যপ্রাচ্যের আশেপাশে অবস্থান করছে, যা স্পষ্টভাবে একটি বড় ধরনের সামরিক বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে এই রণতরীগুলো সরাসরি অংশ নিতে পারে। এরই মধ্যে যুদ্ধ ভঙ্গ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা থেকেও এখনও আসেনি কোনো ইতিবাচক সংকেত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি ঠেকানো সম্ভব, নাকি আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ব? নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা।